নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো নেটফ্লিক্সের একটা সিরিজ আছে অ্যালিসে ইন বর্ডারল্যান্ড বলে। তা এটা দুটো সিজন আছে, আমি এই দুটো সিজন কমপ্লিট করে উঠেছি। তা ভাবলাম যে এই সিরিজটি যখন দেখেছি আপনাদের সাথে রিভিউটা শেয়ার করা যাক। তা কেমন কি লাগলো আজকে মূলত আপনাদের সাথে সেটা নিয়েই আলোচনা করব। তা এখানটায় মূলত আমরা যে গল্পটা দেখতে পাচ্ছি যে একটা শহর, যেখানটা টোকিওর একটি শহর দেখানো হচ্ছে, যেখানটা মানুষের কোনো এক্সিস্টেন্স নেই। প্রত্যেকটা মানুষ মানে পুরো খালি একটা জায়গা, যেখানটায় না আছে মানুষ, না আছে কিছু, না আছে কোনো আইন। এখানটায় কিছু খেলোয়াড়রা মানে খেলতে আসছে একটা গেম, যেখানটায় বাঁচতে হলে আপনাকে এই গেমগুলো কন্টিনিউ খেলে যেতে হবে। যদি না আপনি সার্ভাইভ করেন তাহলে কিন্তু এই লেজার লাইট দিয়ে আপনাকে মেরে ফেলে দেওয়া হবে। তাই এটাই হচ্ছে মূলত এই সিরিজটির গল্প। তা প্রত্যেকটা সিজনে মানে দুটো সিজনে 8টা 16টা এপিসোড আছে। প্রত্যেকটা এপিসোড ওই 50 থেকে 1 ঘন্টার মধ্যে। তা এই সিরিজটা আমার কেমন লাগলো? তা দেখুন, আমি বলবো যে এটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ। মানে এখানটায় কিন্তু ক্যারেক্টার ডেভেলপমেন্ট সেইভাবে কিন্তু সিরিজটার মধ্যে নেই। এখানটা মূলত ওই প্লট লেভেলের মধ্যে এবং কিছু কিছু মুহূর্তে হ্যাপেনিং সিন দেওয়া হচ্ছে, যার জন্য দেখতে কোথাও না কোথাও ভালো লাগছে। এঙ্গেজমেন্ট একটা দেওয়া হচ্ছে, যেইভাবে প্রত্যেকটা গেম একটা গেমের থেকে আরেকটা গেম একটুখানি কঠিন হচ্ছে, সেই জিনিসগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে। এবং কিছু ক্যারেক্টার আছে যেগুলোকে অ্যাকচুয়ালি ফার্স্ট সিজনে যেটা রাখা হয়েছে, ফার্স্ট সিজনে একটু মানে ওখানটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট নেই, কিন্তু প্লট লেভেলে একটুখানি খেলা হয়েছে, যার জন্য দেখতে এঙ্গেজিং লাগে। সেকেন্ড সিজনে গিয়ে তারা কি করেছে যে তারা প্লটের দিকেও একটু নজর দেওয়ার চেষ্টা করেছে এবং ক্যারেক্টারের দিকেও তারা নজর দেওয়ার চেষ্টা করছে। এবার কি সব যে খুব দারুণভাবে ওয়ার্ক করেছে সেটা না, ক্যারেক্টার যেগুলো ডেভেলপমেন্ট করার চেষ্টা করেছে, কিন্তু এখানে সমস্যা হয়ে গেছে কি, এখানটা এতগুলো ক্যারেক্টার, সব ক্যারেক্টারকে এখানে প্রাধান্য দিতে হবে। এবার যার ফলে কি হয়ে গেছে এখানটা সমস্যা, যেই বিষয়টা যে প্রত্যেকটা ক্যারেক্টার যখন আসছে, হুট করে আসছে, তাকে তার একটা ব্যাক স্টোরি দেখাচ্ছে। এবার কি কারণে দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, সেইটার কোনো জাস্টিফিকেশন নেই। সেটা দেখাচ্ছে, আবার সে চলে যাচ্ছে। আবার দেখা গেল অন্য একটা ক্যারেক্টার নতুন ইন্ট্রোডিউস হলো, ধরো মানে একটা এপিসোড বা সেকেন্ড এপিসোড জুড়ে রয়েছে, আবার লাস্টের এপিসোডে গিয়ে তাকে রাখা হলো। যার ফলে কি হচ্ছে, কোনো ক্যারেক্টারের সাথে কোনো ক্যারেক্টারের মানে যে বন্ডিং একটা হবে আমাদের দর্শক হিসাবে, সেই জিনিসটা হচ্ছে না। বাট এখানটা তবুও বলবো একটা ছোট্ট লেভেলে হলো, যে মেন প্রোটাগনিস্ট যেই ছেলেটি এবং একটা মেয়ে আছে, তাদের দুজনের কেমিস্ট্রিটা দেখতে কোথাও না কোথাও খুবই সুন্দর লাগে। সেটা দেখতে খুব ভালো লেগেছে। এবং এখানটা গেমগুলো খুব সুন্দর, প্রত্যেকটা গেম যেইভাবে ডিজাইন করা হয়েছে সেগুলো দেখতে কোথাও না কোথাও ভালো লাগে। এটা একটা জাপানিজ ম্যাঙ্গার থেকে অ্যাকচুয়ালি অ্যাডাপ্টেড করে বানানো হয়েছে, এটা একটা জাপানিজ সিরিজ। তা এটার হিন্দি ডাবিংও আপনি পেয়ে যাবেন নেটফ্লিক্স, হিন্দি ডাবিং বেশ ভালো। তা এখানটায় যে প্রত্যেকটা মুহূর্তে যেহেতু হ্যাপেনিং সিনগুলো হচ্ছে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগছে। এবং কিছু কিছু জায়গায় সিরিজটা আবার বোরও করে কিছু কিছু এপিসোডে গিয়ে, যে মানে এত লং লং কনভারসেশন রাখা হয়েছে, যার ফলে কি হচ্ছে যে আপনার সেই তখন ধৈর্যটা থাকছে না দেখার, তখন আপনার অ্যাটেনশনটা কমে যাচ্ছে। কারণ কি, ক্যারেক্টারগুলো সেইভাবে ডেভেলপমেন্ট করা হয়নি, এর জন্য এই সমস্যাগুলো দেখা দেয়। বাট ওভারঅলে বলবো যে এটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ, এঙ্গেজ করে রাখতে পারে বেশিরভাগ এপিসোডগুলো, দেখতে ভালো লাগে। এবং প্রত্যেকটা ক্যারেক্টার এক একজনে মানে এক একটা গেমে এমন হতে হয় যে একজন আরেকজনকে ধোকা দেবে, সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে রাখা আছে, সেগুলো দেখতে খুবই ভালো লাগে। তা আপনারা যারা এই সিরিজটি দেখেছেন, মানে স্কুইড গেম যদি ভালো লেগে থাকে, তাদেরকেও আমি বলবো অবশ্যই এই সিরিজটি দেখার জন্য। ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ লাগবে আপনাদের। আর যারা এই সিরিজটি দেখেছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের এই সিরিজটি কেমন কি লেগেছে, কারণ আমার প্রত্যেকের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। আর তার সাথে সাথে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাহলে মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।